উপরটা খোলা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন এসেছি ছাদে, জামা কাপড় কেচে দিয়েছিলাম অনেক কিছু, সেগুলো তুলতে এসেছি। আর যা রোদ, আশা করি সব শুকিয়ে গেছে। আর আজকে সোয়েটার, চাদর এগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি। এগুলো শুকিয়েছি কিনা জানি না, এগুলো যদি না শুকায় একটু উল্টে দিয়ে গেলে। কোনো উল্টে দেওয়ার আর প্রয়োজন নেই বন্ধুরা, একদমই শুকিয়ে গেছে, সব কিছুই শুকিয়ে গেছে। তো সমস্ত কিছু তুলে নিয়ে যাই, নইলে এত রোদের তাপ সব জামা কাপড়ের কালার ফেড হয়ে যাবে। আর যেহেতু একেবারে শীত চলে গেল, সেই জন্য শীতের সমস্ত কিছু কাঁচা ধোয়া করে এবার তুলে দেবো বাক্সয়। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে যাব একটু মেলাতে। আমাদের এখানে বাগদেবীর মেলা হচ্ছে, 1 মাস হয়। 1 মাসের মেলা, মানে সপ্তাহে 2 দিন করে হয়, মঙ্গলবার আর শনিবার, এই দুটো দিনই হয়। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে না সরি আজকে হচ্ছে শনিবার। তো আজকে যাব, আমাদের সাথে অনেকেই যাবে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউরা, অনেকেই, আমরা 6-7 জন মিলে যাব। তো চলো দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো তুলে নিই, কারণ ভীষণ রোদ, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর মা আজকে রান্না করছে, সেই জন্য ওই টাইমে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। চলো দেখতে থাকো। আজকের ওয়েদারটা এতটাই ভালো, মানে সকাল থেকে অনেক রোদ বেরিয়েছে, মানে ঘুম থেকে উঠে দেখছি মানে প্রচুর কড়া রোদ বেরিয়েছে। সেই জন্য ভাবলাম যে আজকে সমস্ত কিছু কেচে দিই। আর যেহেতু আমি বললাম তোমাদেরকে সোয়েটার, শীতের চাদর টাদরগুলো সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, ওগুলো একটু কড়া রোদ না হলে শোকাবেও না। তো যাই হোক, ওপর থেকে চলে এসেছি, এদিকে মা রান্না করছে, তোমাদের তো বললাম কি কি করছে দেখিয়ে দিই চলো। এদিকে করেছে এঁচোড় চিংড়ি, এর মধ্যে আলুও দেওয়া আছে। আর সাথে হয়েছে এদিকে মুসুর ডাল, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করা হয়েছে। আর মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে কিংবা আম দিয়ে কিংবা টমেটো দিয়ে, এগুলো দিয়েই ভালো লাগে। তারপরে এদিকে হচ্ছে বিনস ভাজা, মানে আর হবে সজনের ডাঁটা দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি টাইপের হবে। তো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা দারুণ প্রোডাক্টের সাথে চলো পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আগারো কসমিক প্লাস সনিক ইলেকট্রিক টুথব্রাশ। আর এর প্যাকেজিংটা কিন্তু ভীষণই সুন্দর, প্যাকেজিং নিয়ে কোনো কথাই হবে না। আর এই টুথব্রাশটা কিন্তু অনেক সুন্দর দেখতে, প্লাস এটা তোমরা খুব সহজেই ক্যারি করে নিতে পারবে, যেহেতু এটার জন্য একটা আলাদা করে বক্স দেওয়া রয়েছে, সেই জন্য ক্যারি করতে তোমাদের কিন্তু একদমই কোনো রকম অসুবিধাই হবে না। সবার প্রথমে কিন্তু এখানে তোমরা অন অফ করার সুইচ পেয়ে যাবে, তারপরে কিন্তু এখানে 5খানা তোমরা মুড পেয়ে যাবে। সবার প্রথমে ফার্স্ট মুডটা হচ্ছে হোয়াইট, তো এটাতে কিন্তু আমাদের দাঁতের সার্ভিকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে। আর সেকেন্ড মুডটা হচ্ছে ক্লিন, আমরা রেগুলার যেরকম টুথ ক্লিন করি এটা সেটারই কাজ করবে। আর থার্ডে যেটা আছে সেটা হচ্ছে সেন্সিটিভ মুড, এটা কিন্তু যাদের খুব সেন্সিটিভ টুথ তো তাদের খুবই কাজে লাগবে। আর ফোর্থে রয়েছে পলিশ মুড, যারা চাইছো যে নিজের দাঁতটা খুব চকমকে করে তুলবে তারা কিন্তু এই মুডটাকে খুবই কাজে লাগাতে পারবে। আর ফিফথ মুডে রয়েছে হচ্ছে ম্যাসাজ, তোমরা যদি চাও যে টুথব্রাশ করার সময় একটু দাঁতে ম্যাসাজ করবে তাহলে কিন্তু তোমাদের এই মুডটা খুবই কাজে লাগবে। আর আমরা যখন ব্রাশ করি তখন আমরা এত তাড়াহুড়োর মধ্যে ব্রাশ করি যে আমাদের দাঁতটা ভালোভাবে ক্লিন হয় না, সেই জন্য এখানে কিন্তু ভাইব্রেশন দেয়াই আছে, অটোমেটিকলি তোমাদের দাঁত কিন্তু খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে। আর এই ব্রাশের সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে 5খানা টুথব্রাশ সেট, আর তার সাথে পেয়ে যাবে একটা লম্বা কর্ড, যাতে এটা চার্জ দিতে খুবই সুবিধা হয়। আর এই ব্রাশটা হচ্ছে ইন্টারডেন্টাল হেড, এটা কিন্তু আমাদের দাঁতের কোনার ময়লাগুলোকে খুব ইজিলি পরিষ্কার করে নিয়ে আসবে। আর এই ব্রাশের শেপটা দেখো, একদম ডাব্লিউ শেপের, যাতে আমাদের দাঁতটা খুব ভালোভাবে ক্লিন হয়। আর এর সাথে দেখো আমি কর্ডটা গুজে নিচ্ছি, আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে চার্জিংটাও সেটাও দেখিয়ে দিচ্ছে। এবার আমি টুথপেস্ট নিয়ে আমি তারপরে আমার দাঁতটাকে ভালোভাবে ক্লিন করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি এটাকে অন করে দিয়েছি, আর এই ব্রাশটা এতটাই ভাইব্রেশন হচ্ছে যাতে আমাদের দাঁতের যে কোনায় যেসব ময়লাগুলো লুকিয়ে থাকে, যেগুলো আমরা নর্মাল ব্রাশের দ্বারাই এটাকে একদমই পরিষ্কার করতে পারি না, সেটা কিন্তু আমাদের এই ব্রাশটা খুব ভালোভাবে ইজিলি পরিষ্কার করে দেবে। আমি কিন্তু এবার ম্যাসাজ মুডটাকে দিয়ে তারপরে আমার টুথে ভালো করে আমি এটা ম্যাসাজ করে নিচ্ছি। আর এটা যেহেতু অটোমেটিকলি, সেই জন্য আমাদের হাত নাড়ানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট মুখের ভেতর ঢুকে নিলে এটাই কিন্তু অটোমেটিকলি আমাদের দাঁতে ম্যাসাজ হয়ে যাবে। আর এই ব্রাশটা 4 ঘন্টা মতন চার্জ দিলে তাহলে কিন্তু 25 দিনের মতন একদমই নিশ্চিন্ত। আর হ্যাঁ, এই ব্রাশটা কিন্তু একদমই ওয়াটার প্রুফ। তো এই প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো, তোমরাও যদি এই প্রোডাক্টটি কিনতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই প্রোডাক্টটি পারচেস করে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমার জন্য দুটো নাইটি নিয়ে এসেছে নতুন, আমি ওকে অনেকদিন ধরে বলছি দুটো নাইটি নিয়ে আসার কথা। তো এর মধ্যে আর একটা ব্যাপার আছে, তো এখানে যে দুটো নাইটি নিয়ে এসেছে এর মধ্যে আমি এটাই ধরলাম,
ঠিক আছে, এটা আমার মামি শাশুড়ি আমাকে আমার অ্যানিভার্সারিতে গিফট করেছে। ঠিক আছে, মানে মামি শাশুড়ি নাইটিটা দিয়েছে, এটাই আমার কাজে লাগবে বেশি, এটাই আমার বেশি পছন্দ হয়েছে। মানে আমাদের যেহেতু দোকান রয়েছে সেজন্য বলেছে পছন্দ মতো নিয়ে নিতে, তাই এটা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছে। কেমন লাগছে নাইটিটা? ফোনে কিন্তু দারুণ লাগছে, পরলে আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, সুন্দর প্রিন্টখানা, হ্যাঁ বাড়ি সুন্দর প্রিন্ট। এটা ধরলাম আমার মামি শাশুড়ি আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে, আর তোমাদের দাদা ভাই এটা নিয়ে এসেছে। মানে নাইটি পড়তে তো লাগে বাড়িতে সবসময়, সেই জন্য এটা নিয়ে এসেছে। আর হ্যাঁ, এটার কালারটা কেমন লাগছে? একবারে দুটো নাইটি লাগে। এই কালারটা সুন্দর লাগছে ফোনে। এই কালারটা তো নাইটি পরিনি। হ্যাঁ, তোমার তো সব লাল হলুদ, ওই জন্য এই কালারটা এনে দিলাম। ভালো লাগছে না বলো? সুন্দর কালারটা, মানে ফোনের থেকে রিয়েলে বেশি ভালো লাগছে বলো? ফোনে অতটা ভালো লাগছে না, কিন্তু রিয়েলে সত্যি সুন্দর লাগছে। লাল হলুদ পরে পরে একঘেয়েমি হয়ে গেছে। ফোনে এতটা ভালো লাগছে না কালার, ফোনে অতটা ভালো লাগছে না, মানে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, ফুটছে না, কিন্তু সামনে দিয়ে ভালো লাগছে। একদম। তো দুটোই নাইটি কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট। এখন কোথায় যাবো বলো? এখন যাবো আমরা একটু মেলায়, আমি বলেছি একটু আগে। আচ্ছা আচ্ছা। তো এখন দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো একবারে মেলাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে মেলাতে। আর মেলাতে এসেছি আমরা 6 জন মিলে, আর এসেছি আমরা বাইকে করে। তো বাড়ি থেকে আর কথা বলা হয়নি রেডি হয়ে, তো একেবারে মেলায় এসে তোমাদের সঙ্গে কথা বললাম। এই যে মেলাতে দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর হচ্ছে এই মেলাটা কিন্তু দিনের বেলারই হয়। মানে বাগদেবীর মেলা যেহেতু, এটা কিন্তু দিনের বেলাতেই হয়, সন্ধে হলে মেলাটা শেষ এরকম আর কি। তো সকাল থেকে মেলা হয়, কিন্তু এখানে কিন্তু পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়। ওই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সকাল সকাল পুজোও দেওয়া হয়। এখনও মনে হয় সবাই পুজো দিচ্ছে, কারণ পুজোর মানে প্রসাদের যেই দোকানগুলো আর কি, ডালার দোকান, ফুল টুল, সন্দেশ টন্দেশ যেই দোকান, মানে যেই সব দোকানে বিক্রি হচ্ছিলো সেই দোকানগুলো এখনও রয়েছে। সেই জন্য ভাবলাম যে এখনও হয়তো পুজো হচ্ছে, কারণ পুজো না হলে ওইসব দোকানগুলো এতক্ষণে বসে থাকতো না, উঠে যেত। এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই মিলে এসেছি। এই যে বললাম তোমাদেরকে, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এবং ওদের বউ, আমরা সবাই মিলে একসাথে সব জায়গাতেই যাই আর কি। ভীষণ মজা হয় একসাথে যাওয়ার, ব্যাপারটা একটা আলাদা রকম। আর দুজন মিলে একা একা যাওয়ার একটা মজা, মানে অন্যরকম মানে মজা আর কি। সবাই মিলে গেলে হাসি ঠাট্টা করতে করতেই সময় চলে যায়, মানে ঘোরা আর আমাদের হয় না, ওই হাসি ঠাট্টা করতে করতে মজাতেই সময় চলে যায়। তো তারপরে এই যে আমরা ঘুরছিলাম সবাই মিলে, আর এই মেলাতে এতটা ধুলো না, আমার এখানে এসে একটু অ্যালার্জি টাইপের হয়ে যাচ্ছিলো, কারণ আমার ধুলোতে ভীষণ অ্যালার্জি হয়। কারণ বাড়িতে আমি যখন একটু ভালো করে ঘর বারান্দা পরিষ্কার করি, ওই ধুলোতে আমার ভীষণ অ্যালার্জি হয়ে যায়, এমনকি ঘরের ঝুল ঝাড়লে পর্যন্ত আমার খুব হ্যাচ্ছু হয়েই যায়। আর আজকে এই মেলাতে এসেও আমি মানে সারাক্ষণ হ্যাচ্ছি দিয়েই গেছি, কারণ এই মেলাটাতে এত পরিমাণে ধুলো, নিচে পুরো একদম গুঁড়ো মাটি, তো সেজন্য মানুষের পায়ের ইয়েতেই আর কি ধুলো প্রচুর উঠছিল। তারপরে এই যে আমাদের দেখতে পাচ্ছ, আমরা যেখানে হাসিও সেখানে। হ্যাঁ ভালো তো। তো আমরা মেলায় এসে চলে এসেছি, দেখো কোথায় দেখাবো, এই দেখো কত নিচু এখানে, এটা একটা ব্রিজ, এই দেখো কি অবস্থা। তুমি পড়ে যাও, ফোনটা যেন না পড়ে। না, ফোন পড়বে না। তো জায়গাটা দারুণ জায়গা, পুরো এই পাশটা পুরো মাঠ, এখানে সূর্যটা মানে ডুবে করছে। এই সাইডটা ব্রিজ নিচে জল, এখান থেকে মনে হচ্ছে অল্প একটু, এখান থেকে কিন্তু অনেকটা নিচে জল। ভালো লাগে না বলো? তো উপর দিয়ে রাস্তা চলে গেছে এদিকে, আর এখানে নিচেই দেখো জল, আর এখানে একটা গেট, এটা একটা সুইচ গেট, মতলব জল এই দিক থেকে এইদিকে যায়। তারপরে দেখো আমরা মেলার এক সাইডের দিকে গেছিলাম, ওইখানে ব্রিজ টাইপের রয়েছে। আমরা প্রত্যেক বছর যখনই আসি না কেন ওই মেলাতে, ততবারই ব্রিজের ওখানটায় যাই। আর এবার যাচ্ছি, মানে এবারেই বেরিয়ে যাব মেলা থেকে। তো তারপর দেখো এই যে এই দোকান থেকে আমি একটা পুতুল কিনে নিচ্ছি। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ হলুদ রঙের যেটা, সেইটাই নিয়েছি। তো একটা বাচ্চাকে দেওয়ার আছে, মানে কি বলবো, আমাদের বাড়ির কাছেই থাকে, তো তাকে দেওয়ার দরকার ছিল, তো সেই জন্য এই পুতুলটা কিনে নিচ্ছি। এমন একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তাকে দেওয়ার জন্যই নেওয়া হচ্ছে।
আর এইবার বাড়ি চলে যাব, সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি বাড়ির জন্য মালপোয়া। ইদানিং মালপোয়াগুলো তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে খেতে, সেজন্য আমাদের জন্যও নিচ্ছি, প্লাস বাড়ির সবার জন্য মালপোয়া নিয়ে নিচ্ছে মেলা থেকে। বাড়ি গিয়ে সবাই মিলে বাড়িতে গিয়ে একসাথে খাবো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি আজকের ভিডিওটা একদম ছোট হলো, তো যাই হোক আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, সেই কারণে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো চলো, পরের দিন থেকে চেষ্টা করবো একটু বড় ব্লগ করার। তো চলো, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।